আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ্র, তবে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য, সাথে এত সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। প্রতি উত্তরে তেমন কিছু বলে না শুভ্র, শুধু মুচকি হাসে। শুভ্র বর্ষা দুপুরের লাঞ্চ সেরে একটা বড়সড় 5 স্টার হোটেলে, বর্তমানে গাড়ি করে আবারও কোথাও একটা যাচ্ছে তারা। ধীরে ধীরে ঠান্ডার প্রখরতা আরও বাড়ছে। রাস্তার কর্নার কর্নার জুড়ে ভেসে আসছে সাদা রঙের কিছু আবরণ। বর্ষা তাকিয়ে রইল সে রাস্তার দিকে। হাতে মোজা, পায়ে মোজা, গলায় মাফলার পরে নিয়েছে মাত্রই, মাথায় একটা টুপিও পরেছে সে। ছোটবেলা থেকেই ঠান্ডা জিনিসটা খুব একটা সহ্য করতে পারে না বর্ষা, যদিও হাতে পায়ে মোজা পরার পর এখন ঠান্ডাটা কম লাগছে। আর গাড়ির জানালা অফ থাকার কারণে ঠান্ডাটা সেভাবে গ্রাস করতে পারছে না তাকে। হঠাৎই প্রশ্ন ছুড়ে বসল বর্ষা, আমরা এখন কোথায় যাচ্ছি? খুব মনোযোগ দিয়েই গাড়ি ড্রাইভ করছিল শুভ্র। হুট করে বর্ষার এমন কথা শুনে বেশি না ভেবেই বলে উঠল সে, আরোহীদের বাড়ি। সাথে সাথে চোখ বড় হয়ে যায় বর্ষার। অত্যাধিক হারে খুশি হয়ে বলল সে, সত্যি? উত্তরে মাথা নাড়িয়ে বলল শুভ্র। শুভ্রের কথা শুনে ফট করে শুভ্রের গলা জড়িয়ে ধরে বর্ষার সাথে গালে চুমু এঁকে বলে সে, আপনাকে এতগুলো ধন্যবাদ জামাই। হুট করে এমন কিছু হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না শুভ্র। ঘটনাচক্রে চোখ বড় বড় হয়ে যায় তার। এদিকে বর্ষা হুট করে কি করে ফেলল ভাবতেই এখন লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। অত্যধিক হারে এক্সাইটিং হয়ে গেলে কিস করে বসলো ভাবতেই ঠোঁটে কামড় দিল সে। কোনো কিছু না ভেবেই জানালার দিকে মুখ ঘুরিয়ে খিচে চোখ বন্ধ করে মিনমিন কণ্ঠে বলল সে, এ বাবা, এটা আমি কি করলাম? আর শুভ্র সেও পুরো শকড হয়ে গাড়ি চালাতে লাগলো। তাকালো না কোথাও, না ডানে না বামে, স্থির রইল তার চোখ সামনের ওই সোজা রাস্তার দিকে। বাড়ির কলিং বেল বাজতেই আরোহী এসে দরজা খুলল। সামনেই তার প্রাণপ্রিয় বেষ্টু বর্ষাকে দেখে খুশি হয়ে জাপটে জড়িয়ে ধরল তাকে। বর্ষাও ধরল। আরোহী জানতে চাইল বর্ষারা আসবে, কিন্তু শুভ্রের সাথে তার সকালেই কথা হয়েছিল। অতঃপর আরোহী বলে উঠল, কেমন আছিস তুই? খুব ভালো, তুই? ভালো। এখন তোমরা চলে এসেছো, আরো ভালো থাকবো। এতটুকু বলে শুভ্র বর্ষাকে ভেতরে ঢুকালো আরোহী। ওরাও ঢুকলো। এরই মাঝে ওদের দিকে দৌড়ে আসলো আরোহীর 2 বছরের ছেলে রুশো। বর্ষা খুশি হয়ে কোলে তুলে নিল তাকে। তারপর বলল, কেমন আছো তুমি? রুশো সেইভাবে এখনো কথা বলা শেখেনি, তারপরও 2 ওয়ার্ডে বলল, বানো। হাসল বর্ষা। এরই মাঝে শুভ্র হাতে করে আনা একটা গিফট বক্স এগিয়ে দিল বর্ষার কাছে। তারপর হালকা নিচু স্বরে বলল, এটা দাও, ওকে বার্থডে গিফট। বর্ষা অবাক হলো। পরক্ষণেই শুভ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল সে, থ্যাংক ইউ। হাসল শুভ্র। বর্ষা শুভ্রের কাছ থেকে গিফট বক্সটা নিয়ে এগিয়ে দিল রুশোর হাতে। তারপর বলল, এটা তোমার জন্য বার্থডে গিফট। বার্থডে দিন তো আসতে পারিনি, তাই আজ দিলাম। বর্ষার কাণ্ডে আরোহী বলে উঠল, এসবের কি দরকার ছিল? অবশ্যই ছিল। রুশো নেমে পড়ল, কোল থেকে গিফটটা নিল, গিয়ে দিল মায়ের কাছে। আরোহী গিফটটা সাইডে রেখে বলল, তোরা বস, আমি এক্ষুনি আসছি। শুভ্র বর্ষাও বসলো সোফায়। পুরো রুমটায় চোখ বুলালো দুজনেই। বেশ সুন্দর আর পরিপাটি। সময় যাচ্ছিল হাসাহাসি, হালকা খাওয়া দাওয়া আর গল্প সল্প করে কেটে গেল অনেকটা সময়। বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি। এখন শুভ্র বর্ষা বাড়ি ফিরবে। আরোহীর জামাই রাত করে বাড়ি আসায় আজ আর দেখা হলো না তার সাথে। আরোহী বলেছিল আজ রাতটা তাদের এখানে কাটাতে, কিন্তু কাল শুভ্রের অফিস আছে, তাই আর থাকা হলো না। দরজার সামনে দাঁড়িয়ে আছে শুভ্র, বর্ষা, আরোহী আর আরোহীর কোলে তার ছেলে রুশো। আরোহী কিছুটা মন খারাপ নিয়ে বলল, অ্যাটলিস্ট ডিনারটা করে যান দুলা ভাই।
উত্তরে শুকনো হাসল শুভ্র আর বর্ষা। বলে উঠল বর্ষা, অন্য আরেকদিন আর সামনের সপ্তাহে ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে আসা চাই কিন্তু। বর্ষার কথা শুনে আরোহীও খুশি মনে বলল। নিশ্চয়ই। অতঃপর আরোহীকে বিদায় জানিয়ে আবারও বেরিয়ে পড়ল শুভ্র বর্ষা। গাড়ি করে আবারও যাচ্ছে শুভ্র বর্ষা, তবে এবার আর অন্য কোথাও নয়, সোজা বাড়ি যাবে তারা। আকাশপথ বেয়ে গুড়ি গুড়ি পড়ছে তুষার, চারপাশটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে সাদা তুষারে। আজকের দিনটা খুব সুন্দর কাটলো বর্ষার সাথে শুভ্ররও। পাক্কা 1 ঘন্টা রাস্তা পেরিয়ে অবশেষে বাড়ির সামনে আসলো শুভ্র বর্ষা। সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই। গাড়ি থেকে নামতেই নিজের বাড়িটা দেখেই খুশিতে গদগদ হলো বর্ষা, কারণ তাদের বাড়ির পুরো জায়গাটা বরফে ঢেকে গেছে। মুগ্ধ হলো বর্ষা প্রকৃতির এমন সৌন্দর্য দেখে। শুভ্র এগিয়ে আসলো বর্ষার কাছে, তারপর বলল, চলো। চলুন। বর্ষার কথা শুনে শুভ্র এগিয়ে গেল আগে। হঠাৎই গায়ের কিছুর আঘাত লাগতেই পেছন ঘুরে তাকালো শুভ্র। সাথে সাথে বর্ষা আবারও বরফের গোলা তৈরি করে মারল শুভ্রের গায়ে। অবাক হলো শুভ্র, সাথে প্রচণ্ড রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল, এটা কি করলে তুমি? সাথে সাথে ঘাবড়ে গেল বর্ষা। ভেবেছিল শুভ্রও হয়তো তার মতো বরফ নিয়ে মেতে উঠবে, কিন্তু না। বর্ষা মাথা নিচু করে বলল, সরি। সরি? হোয়াট সরি? তোমাকে তো আমি... বলেই নিচ থেকে বরফ উঠিয়ে সেও মারল বর্ষার গায়ে। সাথে সাথে চমকে উঠল বর্ষা। শুভ্রের দিকে তাকালেই শুভ্র হাসল। শুভ্রের কাণ্ডে বর্ষা খুশি হয়ে বলল, আপনাকে তো আমি... বলেই বরফ নিয়ে এগিয়ে গেল বর্ষা শুভ্রের দিকে। বর্ষার কাজ দেখে শুভ্র ছুট লাগালো। তারপর শুরু হলো শুভ্র বর্ষার ছোটাছুটি। পুরো বাড়ি জুড়ে বরফ নিয়ে লাফালাফি করতে লাগলো দুজন, যেন এক অন্যরকম ভালো লাগা। হঠাৎই পায়ে স্লিপ কেটে শুভ্রের গায়ের ওপর পড়ে যায় বর্ষা। আচমকা এমনটা হওয়াতে শুভ্র তাল সামলাতে না পেরে পড়ে যায় নিচের বরফের বুকে। দুজনেই তাকিয়ে রয় দুজনের দিকে। দুজনের চোখই কিছু একটা বলছে। তবে কি এবার ভালোবাসা হবে শুভ্র বর্ষার মাঝে? ঘটবে কি নতুনত্ব কিছু, নাকি আবারও আসবে কোনো ধোঁয়াশায় ঘেরা ধূসরত্ব? রাতের জ্যোৎস্না ভরা আলোতে জানালার দুদিকে থাকা সাদা পর্দা দুটো উড়ছে বারংবার। জানালা দিয়ে রাতের ওই জ্যোৎস্না ভরা আকাশের বুকে থাকা চাঁদ মামাটাকে দেখা যাচ্ছে স্পষ্ট। তারাও জ্বলছে তার চারদিক দিয়ে। বাতাসের তীব্রতায় টেবিল জুড়ে থাকা কিছু শুকনো পৃষ্ঠারা উড়ছে কিছুক্ষণ পর পর। বাহিরে থাকা আলোকিত ল্যাম্প পোস্টটাও নির্ঘুম কাটাচ্ছে খুব। গাছের পাতারাও নড়ে চড়ে উঠছে হঠাৎ আনমনে নিরালায়। প্রকৃতির এই মুগ্ধতা বর্তমানে প্রকৃতির মাঝে রয়েছে অটুট, কেউ দেখছে না, কারণ সবাই যে এখন গভীর ঘুমে। সবার সাথে সাথে আর একজন মগ্ন তখন ঘুমে, আর সে হলো হিয়া। নিজের রুমে খাটের পাশ দিয়ে থাকা টেবিলটার কাছে ডায়েরির বুকে মাথা দিয়ে চোখ বুজিয়ে ঘুমিয়ে আছে হিয়া নীরবে। গভীর স্বপ্ন দেখছে সে। এমনই এক স্বপ্ন যে স্বপ্ন পূরণ করা প্রায় দায় তার জন্য। এমন সময় মোবাইলের মেসেজ অপশনটা বেজে উঠল। কেউ লিখল, বেশি ভেবো না প্রিয়দর্শিনী, তুমি আর তোমার স্বপ্ন দুটোকেই আমি আমার করে নিব। সরু চোখে হিমশীতল এই ঠান্ডার মৌসুমের মাঝে তাকিয়ে আছে বর্ষা শুভ্রের চোখের দিকে। শুভ্রও তাকিয়ে আছে। হঠাৎই নিজের হুঁশ আসতেই শুভ্রের থেকে চোখ সরিয়ে ফেলে বর্ষা। তারপর আস্তে আস্তে শুভ্রের ওপর থেকে উঠে পড়ল সে। আনমনেই মুচকি হেসে বলল, সরি। এতটুকু বলে তৎক্ষণাৎ দৌড়ে বাড়ির ভেতর চলে যায় বর্ষা। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেছে সে। বর্ষার কাণ্ডে হাসল শুভ্র। শুয়ে পড়ল সে বরফের মাঝে। তারপর চোখ বন্ধ করে আকাশপানে তাকিয়ে কাউকে উদ্দেশ্য করে বলল শুভ্র, থ্যাংক ইউ ঔপন্যাসিকা, হয়তো তুমি ঠিকই বলেছিলে। ভালো আমি এই বোকারানির সাথেই থাকবো। আর ভালোবাসাটা ভেবেই চোখ বন্ধ করে ফেলল শুভ্র। দুহাত জড়িয়ে ধরল বুকে। নিমেষেই বর্ষার হাসি মাখা মুখটা ভেসে আসলো তার সামনে। চোখ খুলল আবারও, জোরে নিঃশ্বাস ফেলল
আজ দিনটা যেন বেশ ভালো কাটলো তার। নিজের রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল বর্ষা। নিজের গাল দুটোকে দুটো হাতে আলতোভাবে চেপে ধরল সে। পুরো গরম হয়ে গেছে, লজ্জা পুরো লাল হয়ে যাওয়ার অবস্থা তার। বর্ষা আয়নার দিকে তাকিয়েই বলে উঠল, এতটা লজ্জা পাওয়ার বা কি আছে? হাসলো আনমনে। মাঝপথে কেটে যায় 2 দিন। ঘড়ির কাঁটারা টিক টিক শব্দ করে চলছে বেশ। রাত চলছে মাঝামাঝি সময়ে। কাল শুভ্রের জন্মদিন, তাই এই রাতের বেলাতেই পুরো বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে বর্ষা। শুভ্রকে সারপ্রাইজ দিতে চায় সে। শুভ্রের পছন্দ মতো সব খাবার বানিয়েছে, সাথে আজ মনটা খুবই ভালো বর্ষার। বাড়ি জুড়ে গুনগুন করে গান গাইছে, সাথে নিজেকে তৈরি করছে সে। আজ মন মতো সাজবে। গায়ে বাহারি রঙের শাড়ি পরেছে সে, চুল দিয়েছে খুলে, কানে ঝুমকো, এক হাতে বাহারি রঙের চুড়ি আর অন্য হাতে ঘড়ি, চোখে কাজল, আইলাইনার, মাস্কারা, সাথে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছে সে। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 11টা ছাড়িয়ে গেছে, আর 1 ঘন্টার পরেই কালকের নতুন সময় শুরু হবে। বর্ষা মনে মনে প্রার্থনা করছে আজ অন্তত শুভ্র টাইম মতো বাড়ি আসুক, যেন ঠিক রাত 12টার সময়ে শুভ্রকে সারপ্রাইজটা দিতে পারে বর্ষা। বর্ষার ভাবনাগুলোর মাঝেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল উচ্চস্বরে। সাথে সাথে হালকা চমকে উঠল বর্ষা। আজ বেশি এক্সাইটিং না হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। তারপর আয়নায় এক পলক দেখে শাড়ির কুচি ধরে মনে মনে দরজা খুলে যেন শুভ্রকেই দেখে, এমন চিন্তা ভাবনা নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল বর্ষা। দরজা পর্যন্ত আসতেই আবারও কলিং বেল বেজে উঠল। বর্ষা চোখ বন্ধ করে মনে মনে বলল, প্লিজ দরজার ওপাশে থাকা ব্যক্তিটি যেন শুভ্রই হয়। মনে মনে এমন প্রার্থনা করে জোরে শ্বাস ফেলে চোখ খুলে আস্তে আস্তে খুলতে লাগলো দরজা। দরজা খুলে সত্যি সত্যি শুভ্রকে দেখে প্রচণ্ড লেভেলের খুশি হয় সে। আর শুভ্র এত রাতে বর্ষার এমন সাজসজ্জার চেহারা দেখে বেশ অবাক হয়ে বলল, এত রাতে সেজে গুজে কোথায় যাচ্ছ? আর দরজা খুলতে এত টাইম নিচ্ছিলে কেন? প্রতি উত্তরে বর্ষা কিছু না ভেবেই বললে বসল, এমনি। এমনি এমনি দরজা খুলতে দেরি হচ্ছিল? শুভ্রের কথা শুনে হালকা খুশি খুশি ভাব নিয়ে বলল বর্ষা। ওই আর কি, আমায় ভালো লাগছে দেখতে। বর্ষার কথা শুনে আবারও পেছন ঘুরে তাকিয়ে বর্ষার দিকে তাকালো শুভ্র। আজ বেশ অন্যরকমই লাগছে বর্ষাকে। শুভ্র নিজের পায়ের জুতোটা খুলতে খুলতে বলল, সুন্দর লাগছে, কিন্তু এত রাতে সেজেছ কেন? শুভ্রের কথা শুনে খুশি হয় বর্ষা, তারপর বলে, এমনি। এটাও এমনই? ততক্ষণে শুভ্র জুতো খুলে তাকায় বাড়ির ভেতর। বেশ পরিপাটি আর স্বাচ্ছন্দ্য লাগছে বাড়িটাকে। শুভ্র বেশ খানিকটা অবাক হয়ে বলল, আজ কি স্পেশাল কিছু আছে বর্ষা? আছে তো। বর্ষার কথা শুনে বেশ অবাক চোখেই তাকায় শুভ্র বর্ষার দিকে, তারপর বলে, কি সেটা? উত্তরে এক্সাইটিং হয়ে বলল বর্ষা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুভ্র, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, হাতে বেশি সময় নেই। কি সারপ্রাইজ? শুভ্রের কথা শুনে দেয়াল জুড়ে থাকা ঘড়িটার দিকে তাকায় বর্ষা। এত কিছু বলার সময় নেই, আগে গিয়ে ফ্রেশ হন, তারপর বলবো। বলে শুভ্রকে ঠেলে ঠুলে রুমে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় বর্ষা। বর্ষার কাজে হতাশ শুভ্র, কিছু যে বলবে তারও সুযোগ দেয়নি বর্ষা। শুভ্র ওয়াশরুমে ঢুকে বলে, আগে আমায় বলবে তো আজ কি? উত্তরে ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে বলে বর্ষা, বলছি তো, আগে আপনি তাড়াতাড়ি ফ্রেশ হন, তারপর। কিন্তু বর্ষা। প্লিজ শুভ্র, আর প্রশ্ন করবেন না। হতাশ শুভ্র আর কিছু বলল না। বিনিময়ে সে ওয়াশরুমের দরজা আটকালো নিমেষেই। ঘড়ির কাঁটায় 11টা 40। রুমের মধ্যে পায়চারি করছে বর্ষা। সময় মতো সবটা করতে পারবে কিনা ভেবেই টেনশন হচ্ছে তার। এর মধ্যে টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয় শুভ্র। দরজার খোলার আওয়াজ পেতেই পেছন ঘুরে তাকায় বর্ষা। শুভ্রের দিকে এক পলক তাকিয়েই চটজলদি চোখ সরিয়ে ফেলে বর্ষা, তারপর বলে, বিছানার উপর আপনার জামা কাপড় রেখেছি আমি, ওগুলো পরে তাড়াতাড়ি চলে আসুন তো।
নিচে আমি আপনার জন্য অপেক্ষা করছি শুভ্র, প্লিজ দেরি করবেন না। এতটুকু বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় বর্ষা। বর্ষার কাজে আরও নিরাশ শুভ্র। সে বুঝতে পারছে না বর্ষা একজ্যাক্টলি কী করতে চাইছে। অতঃপর বেশি ভাবল না শুভ্র। জলদি বর্ষার রাখা কালো শার্ট প্যান্ট পরে নিয়ে চুল মুছতে মুছতে দরজা খুলে বের হলো শুভ্র। ঘড়ির কাঁটায় 11:55। এবার বেশ টেনশন হচ্ছে বর্ষার। শুভ্র এখনও কেন আসছে না? টাইম মতো না হলে কি করে কি হবে? এরই মাঝে শুভ্র নিচে নেমে এলো। শুভ্রকে দেখেই খুশি হয় বর্ষা। জলদি এগিয়ে যায় সে শুভ্রের কাছে। তারপর ওর হাত ধরে বলল বর্ষা,